বাংলার 1260 8ই পৌষ এই দিনে জগজ্জননী মা শারদা ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, মানে মনুষ্যরূপে এসেছিলেন। আসলে তো তিনি সবসময়ই আছেন, আমাদের ছেড়ে যায়নি। মা শারদা, মার সঙ্গে মায়ের যে তার কত রূপ, সংসার জীবনে নানা কন্যা, ভগিনী, দেবী, মানবী, শঙ্করজননী, সহস্র রূপ, আর সব পরিচয়ে তিনি কিন্তু অন্তরের ঐশ্বর্য প্রকাশ করেছেন। কারো কারো সাথে আবার বিশেষ সম্পর্ক, যেমন তার সন্ন্যাসী মহারাজ ছেলে লাটু মহারাজের সাথে। একবার তিনি বলরাম মন্দির থেকে জয়রামবাটি বাপের বাড়ি যাবেন, দাঁড়িয়ে আছেন, সবাই তাকে প্রণাম করছে। লাটু মহারাজ কিন্তু নিচেই দাঁড়িয়ে আছে, নিজের ঘরে প্রায়চারি করছে। আসলে মা যাবেন তো, তার কষ্ট হচ্ছে। উচ্চ স্বরে বলছে নিজের মনে, সন্ন্যাসী কো পিতা কো মাতা, সন্ন্যাসী নির্মায়া। দোরগোড়ায় দাঁড়িয়ে মা শুনে হেসে বলল, হ্যাঁ, তোমার আর আমাকে মেনে কাজ নেই। শুনেই তো লাটু মহারাজ এবার কেঁদে ফেললেন, মায়ের চরণে প্রণাম করে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার কান্না দেখে মায়ের চোখে তখন জল। মহারাজ তার উত্তরে দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিল। মহারাজ, তার সন্ন্যাসী ছেলে তাকে বলছে, বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার শরৎ তোমাকে শিগগিরই নিয়ে আসবে, কেঁদো না কেঁদো না, যাবার সময় চোখের জল ফেলতে নেই। তার এই কথায় উপস্থিত সকলে তো অভিভূত হয়ে গেল। এমনও সম্পর্ক মায়ের সাথে সন্ন্যাসী ছেলে। বাংলার এক ছোট গ্রামে জন্মগ্রহণ করলেও জগজ্জননী মা শারদার দৃষ্টিভঙ্গি ছিল আন্তর্জাতিক। ভারতীয় নারীদের জাগরণের জন্য ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে এনেছিলেন, কিন্তু সেই সময় এত কনজারভেটিভ ছিল আমাদের সোসাইটি যে ইউরোপীয় মহিলাকে অত সহজে গ্রহণ করে নিতে পারছিল না। তখন তিনি, স্বামী বিবেকানন্দ ঠিকই বুঝেছিলেন শ্রী মায়ের স্নেহ আর স্বীকৃতি, তাতেই তিনি কিন্তু আমাদের ভারতীয় সমাজের সঙ্গে জড়িয়ে যেতে পেরেছিলেন। আর নিবেদিতাও, এই সন্তানও মাকে কী ভালোবাসত। মা যেমন তাকে অত্যন্ত স্নেহ করতেন, মাকেও তিনি কত ভালোবাসতেন। মা বলতো, দেখো তার ভালোবাসা কেমন, কি করবে যেন ভেবে পেত না। রাত্রিরে যখন দেখতে আসতো, তখন দেখতো মায়ের চোখে যাতে আলো লেগে কষ্ট না হয়, তাই কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত, আর প্রণাম করে নিজের রুমাল দিয়ে আস্তে করে পায়ের ধুলো মুছে দিত। তাই জন্য নিবেদিতা যখন মারা গিয়েছিলেন, তখন মা খুব গভীর দুঃখ পেয়েছিলেন। নিবেদিতার কথা বলতে গেলেই তার চোখে জল আসতো। তাই আরেক ভক্ত বলেছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। নিবেদিতা তাকে একটা চাদর দিয়েছিলেন, সেটি অনেক জীর্ণ হয়ে গেলেও মা সেটা যত্ন করে রেখে দিয়েছিলেন। নিবেদিতার প্রতিষ্ঠিত স্কুল, সেটাও মা শারদা 1898 সালে 13ই নভেম্বর মা কিন্তু সেই স্কুল উদ্বোধন করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন, আর মন থেকে প্রার্থনা করেছিলেন যে এই বিদ্যালয়ের ওপর যেন জগন্মাতার আশীর্বাদ থাকে, এখান থেকে যে সব মেয়েরা পড়াশোনা শিখবে তারা আদর্শ বালিকা হয়ে উঠবে। তাই এই বিদ্যালয়ের প্রতি মায়ের কিন্তু খুব অনুরাগ ছিল, আর বিশেষ স্নেহদৃষ্টিও ছিল।